আমি একটু বসে বলতে হবে, আমাকে অনুমতি দিলে। মাননীয় স্পিকার, জি, আমি মাননীয় সদস্য, আপনার শারীরিক অবস্থা সম্পর্কে আমরা অবগত। আপনি বসে বলতে পারেন। ধন্যবাদ আপনাকে। আলোচনায় অংশগ্রহণ করবেন সুনামগঞ্জ 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ নাসির উদ্দিন। জনাব মোহাম্মদ নাসির উদ্দিন, আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি একটু বসে বলতে হবে, আমাকে অনুমতি দিলে। মাননীয় স্পিকার, জি, আমি মাননীয় সদস্য, আপনার শারীরিক অবস্থা সম্পর্কে আমরা অবগত। আপনি বসে বলতে পারেন। ধন্যবাদ আপনাকে। আর যেহেতু সময়ে কিছু ব্যয় হয়েছে, 6 মিনিটের জায়গায় আপনাকে 7 মিনিট দেওয়া হলো। 1 মিনিট সময় বাড়িয়ে দিবেন ধন্যবাদ। ওনাকে। মাননীয় ধন্যবাদ। স্পিকার, আমাকে বসে বলার জন্য অনুমতি দিয়েছে, সেই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি দিরাই সাল্লা থেকে নির্বাচিত, সুনামগঞ্জ 2। জনাব তারেক রহমানের আমার প্রতি দয়া সহানুভূতি থাকায় আমাকে ওখান থেকে নির্বাচিত হয়ে আসার সুযোগ করে দিয়েছেন, সেই জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, রাষ্ট্রপতির ভাষণের উপরে আলোচনা করতে গেলে প্রথমে আমি বলতে চাই যে রাষ্ট্রপতি তো আমাদের পক্ষে কথা বলেছেন, রাষ্ট্রপতি তো আমাদের বিরুদ্ধে বলে নাই, আপনাদের বিরুদ্ধে বলে নাই, এই সংসদের পক্ষেই কথা বলেছেন রাষ্ট্রপতি। আমি তাদের পড়লাম, দেখলাম রাষ্ট্রপতি যে কথাগুলো বলেছেন, আমি দেখলাম যে আমাদের পক্ষে কথা বলেছেন রাষ্ট্রপতি। তাই আমি রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাতে চাই যে রাষ্ট্রপতি আমাদের জনগণের পক্ষেই কথা বলেছেন, সেই জন্য তাকে ধন্যবাদ না দিয়ে পারা যায় না। মাননীয় স্পিকার, আমার শারীরিক অবস্থার জন্য আমি দুঃখিত, আমি কথা বলতে অসুবিধা হচ্ছে। তারপরও কিছু কথা বলে আমি সবার সাথে থাকতে চাই, সবার সাথে সুর মিলিয়ে কথা বলতে চাই। যে জুলাই সনদ নিয়ে অনেক কথা শুনেছি, অনেকে চেষ্টা করেছে, বলেছেন। তো আমি বলতে চাই, জুলাই সনদ এটা আমাদেরই এক অংশের দাবি। শহীদ যারা হয়েছেন, মৃত্যুবরণ যারা করেছেন, তাদেরকে স্মরণ না করে এই সংসদ অপবিত্র হয়ে যাবে। সেই জন্য আমি বলবো, জুলাই সনদকে যারা শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হয়। স্বাধীনতার যুদ্ধে
৩০ লক্ষ মাহবুবের রক্তের বিনিময়ে যে গণতন্ত্র আমরা পাইনি, যে গণতন্ত্র আমাদেরকে দেওয়া হয়নি, সেই গণতন্ত্র এই জুলাই সনদের মাধ্যমে আমরা অর্জন করেছি। এবং এই দেশে বাস্তবায়ন হয়েছে, এবং এই জুলাই সনদের মাধ্যমে গণতন্ত্র বাংলাদেশে এসেছে। আমি এই দেশের সমস্যা দিয়ে কিছু বলতে হয়, না বলে উপায় নেই। আমাদের দেশে রাষ্ট্রপতির ভাষণের পরে বলতে হয় হাসপাতালের কথা, বলতে হয় দান আমাদের ফসল নিয়ে গেছে, বলতে হয় যে আমরা কিভাবে অর্থদণ্ডের মধ্যে পড়েছি, আমাদের কিভাবে মুশকিল হয়েছে, এবং আমরা এই ফসল বিনষ্ট হওয়ার কারণে আমাদের সারা দেশের এলাকার মারাত্মক ক্ষতি হয়েছে, যেটা পূরণ করা সম্ভব নয়। তাই অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হয় আমাদের হাসপাতালের কথা, বলতে হয় আমাদের ডাক্তার নেই, চিকিৎসকের অভাব, নার্স নাই, এবং মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে, চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে আমাদের দেশের মানুষ, আমাদের এলাকার মানুষ। তাই বলতে হয় যে ডাক্তারের ব্যবস্থা করুন, স্বাস্থ্যমন্ত্রী সাহেবকে বলতে হয় দয়া করে নার্সের ব্যবস্থা করুন, দয়া করে অপারেশনের ব্যবস্থা করুন। এটা আমাদের মৌলিক অধিকার। জি, ধন্যবাদ মাননীয় সদস্য, অসংখ্য ধন্যবাদ আপনাকে।